সরকারি চাকরিতে একটু কোটা থাকা উচিত। এটা পুরোপুরি ব্যক্তিগত মতামত। তবে এখন যেভাবে আছে আমি ব্যক্তিগত মনে করি সেভাবে হয়তো না, তবে এটাকে একটু রিফর্ম করা উচিত। এবং এখানে একটু বলে রাখা ভালো যে 2018 সালে যেই ছাত্র আন্দোলন হয়েছিল এবং যে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে কোটা ব্যবস্থাটা অ্যাবলিশ করা হয়েছিল, 6 বছর পরে দেখা যাচ্ছে যে সেই অ্যাবলিশ করার যেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাতে নিশ্চয়ই কিছু ভুল ছিল। কারণ যদি ভুল না থাকতো তাহলে কিন্তু এই এখন হাইকোর্টের 5 তারিখে জুনের 5 তারিখে সম্ভবত রায়টা দিয়েছে, সেই রায়টা কিন্তু এরকম হতো না। উচিত ছিল যে হয়তোবা দুপক্ষে যদি বসে আলোচনা করে তারা ঠিক করতে পারেন। এটা আমি আগেই বলেছি যে কোটা থাকবে কি থাকবে না এবং কাকে কোটার অংশ করা হবে, এটা সম্পূর্ণভাবে কিন্তু সরকারের ডিসক্রিপশন, এক্সক্লুসিভলি তারাই ঠিক করবে। ফলে উচিত ছিল আসলে দুপক্ষে বসে ঠিক করা যে যে কোটাগুলো আছে সেটা আসলেই দরকার কিনা, বা এটা স্টাডি হতে পারতো, বা এটাকে রিভাইজ করা যায় কিনা। কিন্তু সেই পথে কিন্তু কেউই হাঁটেনি। একটা পক্ষ হেঁটেছে চাপ দেওয়ার ক্ষেত্রে, প্রেশারাইজ করার ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাদের দীর্ঘকালের একটা ঐতিহ্য। আমরা সবসময় রাস্তায় সমস্ত কিছু সমাধান খুঁজি। আর একটা পক্ষ সেটা ওই রাস্তায় না, তারা কিন্তু বাতিল করে দিয়েছিল। এখন 5ই জুনের যে রায়টা হয়েছে, যার ফলে কিন্তু ব্যাপারটা আবার পুরোনো জায়গায় ফেরত গেছে। এখন আবারও যেটা সমস্যাটা, যেটা হয়তো কালকে যেটা যদি শুনানির জন্য যায়, আমরা হয়তো যদিও সাবজুডিস বিষয় এটা নিয়ে কথা ঠিক হবে না, তবে আমরা দুটো সিনারিও দেখতে পারি। একটা সিনারিও হচ্ছে যে যদি সুপ্রিম কোর্ট আপিলের ডিভিশন যদি হাইকোর্টের রায়টা বহাল রাখে তাহলে কি হবে, আর যদি বহাল না রাখে তাহলে কি হবে। যদি বহাল না রাখে তাহলে তো যারা আন্দোলনকারী যারা চাচ্ছেন তারা সেটা পেয়ে গেলেন। যদি বহাল রাখে তাহলে কি হবে, তাহলে কিন্তু আর কোনোভাবে এটাকে বাদ দেওয়া সম্ভব না, এটাকে রাখতেই হবে। কারণ সুপ্রিম কোর্টে যেই সর্বোচ্চ আদালত যে রায়টা দেবেন সেটাকে চ্যালেঞ্জ করা, সেটাকে ওটাকে উল্টানোর কোনো ক্ষমতা কিন্তু আর কোথাও নাই। ফলে ওটাকে রাখতেই হবে। তাহলে কি শেষ না? তাহলে শেষ না। তখন আসতে হবে ওই আলোচনার রাস্তায়, যে যেটা আছে সেটাকে আমরা যখন থাকবেই কতখানি রাখতে পারি। সেটা যদি 6 বছর আগে হতো সেই আলোচনাটা, তাহলে কিন্তু আজকে আবার এই যেটা এখন দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পেতাম না। বরং আমি যেটা বলছি, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে আমি কি মনে করি, আমি মনে করি কোটা রাখা উচিত। এবং আমাদের এই 6 বছরে আমরা কিছু স্টাডি করার চেষ্টা করেছি। অলরেডি আমার একজন কলিগ এটা তারা স্টাডি করছেন যে কোটা না থাকার ফলে সরকারি চাকুরিতে কী ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, স্পেশালি উইমেনদের ক্ষেত্রে। এবং আমরা মোটামুটি যে একটা প্রিলিমিনারি রিপোর্ট পেয়েছি যে সরকারি চাকুরিতে গত 6 বছরে মহিলাদের যে অংশগ্রহণের যে পার্সেন্টেজটা এটা কমে আসছে। কারণ 10% কিন্তু এখন আর নাই, না থাকার কারণে তারা যখন আসছে তারা কমে আসছে। সো আমার ব্যক্তিগত মতামত যে এটা কোটার পরিমাণটা সর্বোচ্চ হয়তো 15 থেকে 20% থাকতে পারে। এবং সেটা কীভাবে রাখতে পারে, হয়তো ফ্রিডম ফাইটার্স কোটা থাকতে পারে 5% বা 10%, অথবা উইমেন্স কোটা থাকতে পারে 5%।